হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের ভ্লগ শেয়ার করব। সেটা হচ্ছে হাতে লেখা কম্পিটিশন। আমাদের পাড়ায় দুর্গাপুজোর কমিটির সমস্ত লোকেরা মিলে হাতের লেখা প্রতিযোগিতা একটা অ্যারেঞ্জ করেছে। এটা হচ্ছে রিষড়া বিদ্যানিকেতন স্কুলে। তো চলো আজকে সেই প্রতিযোগিতার কিছু দৃশ্য তোমাদের সাথে তুলে ধরি। একটা গোটা ভ্লগ তোমাদের জন্য এনে হাজির করেছি। তো চলো শুরু করা যাক আজকের ভ্লগটা। যেহেতু রিষড়ায় প্রোগ্রাম আর রিষড়ায় আমার বাপের বাড়ি, তো সেই জন্য আমি আমার দুটো পুচকুকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। মেয়েকে তো নিয়ে বেরোচ্ছি কারণ মেয়েকে বসাবো এক্সামে, আর ছেলেকে কোথায় রেখে যাব? ও আমাকে ছাড়া কোথাও থাকে না, একমাত্র দাদুর বাড়িতেই থাকে আমায় ছাড়া। তো সেই জন্য দাদুর কাছে রেখে আমি চলে যাব আমার মেয়েকে নিয়ে হাতের লেখা প্রতিযোগিতার ওখানে। তো রাস্তা দিয়ে যেতে যেতে আমরা একটু মজা করতে করতে যাচ্ছিলাম। যাই হোক, বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি পৌঁছে বাচ্চাগুলোকে বাবার কাছে রেখে আমি কটা ফর্ম ফিল আপ করলাম। আমার মেয়ের নামে একটা আর আমার নামে দুটো। আমি বাংলা হাতের লেখাতেও বসেছি এবং ইংলিশেও বসেছি, কিন্তু আমার মেয়ে শুধুমাত্র ইংলিশ হাতের লেখার প্রতিযোগিতাতেই অংশগ্রহণ করেছে। দাদা দাদা, আমি আসছি, এক্ষুনি চলে আসবো। 햇살이 너무 좋았어 그냥 모두 좋았어। এই হলো আমাদের বকুলতলা পার্ক। দুর্গাপুজোর বাস টানানো হয়েছে সবে। এবার আস্তে আস্তে চললাম। এটা হচ্ছে আমাদের বকুলতলা ক্লাব এবং এই বকুল গাছটার জন্যই এই জায়গাটার নাম বকুলতলা। এবার আমরা চললাম শিব মন্দির। তো এটা হলো একটা শিব মন্দির। এবার আস্তে আস্তে চলে গেলাম আমাদের গন্তব্যে। এই হলো সেই গন্তব্য, মানে বিদ্যানিকেতন স্কুল, যেখানে আমাদের প্রতিযোগিতা হচ্ছে। অনেক দূর দূরান্ত থেকে, বাচ্চা থেকে বয়স্ক সকলেই পার্টিসিপেট করতে এখানে এসেছে। তো আমি যতটা সম্ভব ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি। তো এখানে বিভিন্ন জায়গায় কাউন্টার বসেছে, কোথাও ফর্ম নাম্বারিং চলছে, কোথাও টাকা জমা নেওয়া হচ্ছে, কোথাও রিসিট জমা নেওয়া হচ্ছে। এখানে সবই চেনা চেনা মুখ। আর যাই হোক, আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। 둥거리는 가슴이 좋은 기분인 걸 느껴 아주 작은 떨림도 잠에서 깨어나면 오늘 날씨 먼저 확인해 우산을 챙겨야 할지 세상에서 제일 행복한 순간 널 만나 참 다행인 거야 매일 난 감사하죠 그대가 곁에 있어서 언제나 오늘 갓길기도 해요 그대와 함께라는 건 영원한 축복 같아서 এই হলো সেই এক্সামিনেশন হল যেখানে আমি আর আমার মা একসাথে বসে পরীক্ষা দিয়েছি। আমার লেখা শেষ হয়ে গেছে, একটু তাড়াতাড়ি শেষ হয়েছে। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি যে আরেকটু সময় ধরে আরেকটু সুন্দর করে লেখা যেত। আসলে এত বড় গদ্য লিখতে দিয়েছে যে আমি দেখেই ঘাবড়ে গেছি। প্রথম বসেছি তো এরকম হাতের লেখা পরীক্ষায়। তো যাই হোক, একটা এক্সপিরিয়েন্স হলো। জানি প্রাইজ পাবো না, তাও মনে একটা আনন্দ হয়েছে বেশ। তো এখানে সবাই লেখা মোটামুটি অনেকের হয়ে গেছে, চলেও গেছে। এখানে আমার মেয়েকে
চারপাশে পেপার ভাঁজ করা শেখাচ্ছি, কারণ আমি ওখানে গিয়ে জানতে পারলাম যে মার্জিন টানা বারণ। 보면 웃는다. এরপর আমি আমার মেয়েকে ওর জায়গায় বসিয়ে দিয়ে এসেছি, আর এই যে আমার ভাই। এরপর আমি আমার নিজের রুমে আবার এসে গেলাম, কারণ আমি প্রথমে বাংলা প্রতিযোগিতাটা যেটা হয়েছে সেটা দিয়েছি, এবার ইংলিশের পালা। ইংলিশ লেখাটা খুব ধীরে সুস্থে আস্তে আস্তে আমি অনেকটা সময় ধরে লিখেছি, তো কোনো তাড়া ছিল না। আমার মনের মতনই হয়েছে, কিন্তু দুটো জায়গায় একটু গন্ডগোল হয়ে গেছে, জানি না তাতে কি হবে। তো এবার যাই হোক, আমাদের সব খাতা জমা দেওয়ার পালা। তো খাতা জমা দিলাম, আমার আর মায়েরটা একসাথেই দিয়ে দিয়েছি। ভীষণ মজা করলাম দিনটা। তো সব কিছু কমপ্লিট হতে হতে 1টা বেজে গেছে। 1টার সময় সবাই যে যার বাড়িতে চললাম। যারা দূর থেকে পার্টিসিপেন্ট এসেছিল তারা আগেই চলে গেছে। তো আমরা সবাই যেহেতু কমিটির লোক, তো আমরা সবার লাস্টে। এই হলো সেই শিব মন্দির, যেটা যাওয়ার সময় ঠিক ভালো করে দেখাতে পারিনি, এখন দেখে নাও তোমরা। এই শিব মন্দিরটা অনেক পুরনো, আমি সেই ছোট্টবেলা থেকে এই শিব মন্দিরটা দেখে আসছি। আর এই হলো মাঠ, যেখানে দুর্গাপুজোর প্যান্ডেল করা হয়েছে। এই প্যান্ডেলেই, এই পূজা প্রাঙ্গণেই ষষ্ঠীর দিন এই যে হাতের লেখা কম্পিটিশনের পুরস্কার বিতরণী সভা হবে। এবার হাঁটতে হাঁটতে চলেই এলাম আমি আমার বাড়ি, মানে আমার বাপের বাড়িতে। তো এখানে আমি কিছুক্ষণ থাকবো, তারপর বিকেল করে দুপুরবেলা খাওয়া দাওয়া এখানেই করব। তারপর বিকেল নাগাদ আমি আবার বাড়িতে রওনা দেব। আজকে থাকবো না, কিন্তু এখন একটু রেস্ট নিয়ে 4টে সাড়ে 4টা নাগাদ এখান থেকে বেরোবো। একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বেরোবো। তো কেমন লাগলো আজকের ভ্লগ অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আজকের মতো এইটুকুই, টাটা।